ঈদের দিন সেমাই রান্নাটা কিন্তু সবার বাসাতেই থাকবে। তবে সেমাই দিয়ে ইউনিক কিছু করতে চাচ্ছেন, তাহলে এই ডেজার্টটা বানাতে পারেন এই বাড়িতে। তো এই সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে হাফ প্যাকেট বর্ণফুলের ভার্মিচেলি এই চিকন সেমাইটা নিয়েছি। এখন এই সেমাইটাকে প্যাকেটের ভিতর থেকে ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিতে হবে। বাহির করে ভাঙতে গেলে ছড়িয়ে ছিটে যাবে। এখন আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় চলে যাব। চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু কম দিলে জাল করতে কম সময় লাগবে, না হলে জাল বেশি দিতে হবে। তারপর এখানে আমি ফ্লেভারের জন্য 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন এইটা ভালোভাবে জাল করে একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে। এখন আমি পানির পরিমাণটা যেহেতু কম দিছি, এই কারণে বেশি জাল করতে হয় নাই, খুব দ্রুত ঘন হয়ে গেছে শিরাটা। তো দেখুন শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে নিব। একটা কাপের ভিতরে আমি শিরাটা নামিয়ে রাখছি। এখন এই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে সেমাইগুলো আমি ভেজে নিব এখানে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে সেমাইটা পুড়ে যাবে। এই সেমাইটা এখন উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে। যখন ভেজে নেওয়ার পর আমি সেই শিরাটা দিয়ে দিব। শিরাটা দিয়ে এখন সেমাইটা নেড়ে চেড়ে শিরাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, মানে এটা খুবই আস্তে ধীরে বানাতে হবে। এটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। এটাকে এখন আমি নিজের ইচ্ছা মতো একটু ছড়িয়ে সার্ভ করে নিব, মানে এটা যেহেতু মুড়িয়ে নিব। তো আমি এখানে একটা পলি ব্যাগ নিয়েছি। এখানে এখন আমি নিজের ইচ্ছা মতো একটু চেপে চেপে সার্ভ করে নিচ্ছি। পরে শুধু মাঝখানে পুরটা দিব। এখন এটাকে এক সাইডে রেখে আমি পুর রেডি করতে যাব। ভেতরে প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি তরল। এখন এখানে বেশি করে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। এই গুঁড়া দুধের উপরেই কিন্তু পুরটা ঘন হবে। তো এখানে আমি হাফ কাপ মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে ঘন একটা পুর বানিয়ে নিতে হবে। এখন ঘন হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। আর একটু ঘন করে রান্না করে নেব। ভেতরের পুরটা আর একটু ঘন হবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। পুরটাও রেডি। এখন আমি এটা নামিয়ে নেব, মানে শক্ত হয়ে গেছে। এখন এই সেমাইয়ের মাঝ বরাবর আমি এই পুরটা দিয়ে দিব। তো দেখুন দিয়ে দিয়েছি। এখন আমি পলি ব্যাগটা একটু মুড়িয়ে গোল করে নিব। এটা গরম থাকা অবস্থায় করতে হবে। আমার কিন্তু ভেতরের পুরের পরিমাণটা বেশি হয়ে গেছে, যে কারণে উপর দিয়ে বের হয়ে গেছে। তো দেখুন এখন আমি মাঝখান থেকে কেটে কেটে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নিয়েছি। আরো ছোট করলে আরো কয়েক পিস হইতো, কিন্তু আমি বড় বড় করে নিয়েছি। উপর দিয়ে একটু গুঁড়া দুধ আর কিছু কিশমিশ দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতে আরো বেশি ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও ট্রাই করতে পারেন। সো এনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।